দাঁড়াও, আমি এই বিয়ে মানি না। ঝিলের মাথায় সিঁদুর পরাতে যাবে ওই সময় সাক্ষর মা বন্দুক নিয়ে হাজির হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করে আগামী পর্বতে। গল্পের শুরুতেই দেখা যায় মিনু অবশেষে সাক্ষ্যকে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় ঝিল ইচ্ছে করেই এই শহর ছেড়ে বেঙ্গালুরু চলে গেছে, শুধু তাদের বিয়ের জন্য। ঝিল ভেবেছিল সে যদি সামনে থাকে তাহলে একদিন না একদিন সব সত্য বেরিয়ে আসবে, আর তাতে সবার জীবন অশান্ত হয়ে যাবে। এই কথা শুনেই সাক্ষ্য আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঝিলকে খুঁজতে। চারদিকে খোঁজ করেও যখন ঝিলের কোনো খোঁজ পায় না, তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে যেখানেই থাকুক, যেভাবেই হোক, ঝিলকে সে খুঁজে বের করবেই। ঝিল এভাবে তাকে ছেড়ে চলে যেতে পারে না। অন্যদিকে দেখা যায় ঝিলও নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছে, কিন্তু ভয়ানক জ্যামের মধ্যে পড়ে গিয়ে সে সম্পূর্ণ দিশেহারা হয়ে যায়। তখন ঝিল মনে মনে ভাবে সে যা করেছে সবটাই সাক্ষ্যের ভালোর জন্য। সে চায় সাক্ষ্য চৈতিকে নিয়ে সুখে থাকুক, তাই নিজের ভালোবাসা লুকিয়ে রেখেই সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। ঠিক তখনই এক ভয়ঙ্কর মুহূর্ত আসে। ঝিল একটি গাড়ির সামনে চলে আসে, আর অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটে যেত। ঠিক সেই সময় সাক্ষ্য এসে ঝিলের হাত ধরে ফেলে। রাগ আর দুশ্চিন্তা মিশিয়ে সে বলে, ঝিল, তুমি কোথায় যাচ্ছ? ঝিল স্পষ্ট জানিয়ে দেয় সে কোথায় যাবে তা কাউকে বলার প্রয়োজন নেই। আজ তো সাক্ষর বিয়ে, তাহলে সে এখানে কেন? কিন্তু সাক্ষ্য জানিয়ে দেয় ঝিল না গেলে সে এই বিয়েই করবে না। অনেক আপত্তির পর ঝিল রাজি হয়, শর্ত একটাই, বিয়েটা দেখে সে চলে যাবে। এরপর সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ঝিলকে দেখে বাড়ির সবাই রেগে যায়, চৈতিও অপমানিত বোধ করে। কিন্তু বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সবকিছু হঠাৎ বদলে যেতে শুরু করে। শুভ দৃষ্টির সময় সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে ঝিলের দিকেই তাকায়। মালা বদলের ঠিক আগে এসে সবাইকে থামিয়ে দেয়। ঝিলের হাত ধরে তাকে মণ্ডপে এনে সে সবার সামনে চৈতির সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। ডিভোর্স থেকে শুরু করে মিথ্যে বদনাম সব কিছু। সবশেষে সাক্ষ্য স্পষ্ট করে বলে সে ঝিলকেই ভালোবাসে, আর এই মণ্ডপে সে ঝিলকে বিয়ে করবে। এই বলেই সবার সামনে ঝিলের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। অপমান আর রাগ নিয়ে চৈতি সেখান থেকে চলে যায়, আর অবাক হয়ে দাঁড়িয়ে থাকে ঝিল। তখন সাক্ষ্য শান্ত গলায় বলে, যেটা হওয়া দরকার ছিল সেটাই করেছি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের 3 মিনিটের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।